রেজওয়ানা হাসান যিনি আমাদের সম্মানিত উপদেষ্টা ছিলেন, এই রেজওয়ানা হাসানকে আমরা দেখি যে কিভাবে তিনি সত্যটা মুখ থেকে বের করেছেন, স্বীকার করে নিয়েছেন যে কেন ইসলামী দলকে মেন স্ট্রিমে আসতে দেননি, পরিষ্কার বলেছেন আসতে দেননি। আর সেটার বিচার চেয়েছেন আমাদের জামাতে ইসলামীর প্রেসিডেন্ট সেক্রেটারি, জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের। এখন এটা নিয়েও কথা হচ্ছে কেন রেজওয়ানা হাসানের বিচার চাইছে, তাহলে কার বিচার চাইবে? রেজওয়ানা হাসানের বিচার, যিনি অন্যায় করেছেন স্বীকার করেছেন, অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে কেন এই কাজটা ওনারা করেছেন, তাই না? উনি নারী না পুরুষ এটা তো দেখার বিষয় না, দেখার বিষয় হলো তিনি একজন মানুষ এবং তিনি যে পদে থাকেন সে পদের তিনি অবমাননা করেছেন এবং তার সাথে আরো কারা কারা যুক্ত আছে এই জিনিসটাও দেখার বিষয়। এই জন্য আমি আশা করব যে আমরা প্রত্যেকে ন্যায় বিচারের প্রত্যাশী, আমরা ন্যায় বিচার পাবো এবং জনগণের প্রত্যাশা হলো এই ন্যায় বিচার। আর এই জন্য কোনো নারী যদি পুরুষের বিরুদ্ধে সহিংসতা করে, তা মানে কোনো পুরুষ যদি নারীর বিরুদ্ধে সহিংসতা করে তাহলে সেই পুরুষকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং প্রকাশ্যে তার শাস্তি কার্যকর করতে হবে। আর কোনো নারী যদি হেনস্থা করে কোনো পুরুষকে, কোনো নারী যদি নির্যাতন করে পুরুষকে, তাহলে সেটার কি বিচার হবে না? পুরুষ তো মানুষ, কাজেই আমরা প্রত্যেকেই ন্যায় বিচার চাই, প্রত্যেকের ব্যাপারেই আমাদের এই কথা প্রযোজ্য। একজন পদ্মাসীনা নারী যখন হেনস্থার শিকার হয় তখন আমাদের নারীবাদীদের মুখে কোনো কথা আসে না, তাদের মুখটা সেলাই করা থাকে। কিন্তু যখনই মানে একদম ওপেন চলাফেরা করা একজন নারী যখন হেনস্থার শিকার হয় তখন তার ব্যাপারে রীতিমতো ঝড় তুলে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে নারীরাই নারীদের প্রতি আসলে অবিচার করছে। আল্লাহ তাআলা নারীদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আমরা কি নারীবিহীন পৃথিবী কল্পনা করতে পারি? পারি না। পুরুষবিহীন পৃথিবী কি কল্পনা করা যায়? তাও না। তাহলে নারী পুরুষের সম্মিলিত জীবনই হলো মানব জীবন এবং সম্মিলিত সমাজই হলো মানব সমাজ। আর আল্লাহ তাআলা প্রথমে কিন্তু একজন পুরুষ সৃষ্টি করেছিলেন, কিন্তু তারই প্রয়োজনে, তারই মানসিক প্রশান্তির জন্য, তারই প্রয়োজনে আল্লাহ তাআলা তার থেকেই তার নারীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে পরস্পরের প্রয়োজনেই পরস্পর আছে। তো আমরা পবিত্র কোরআনের সূরা বাকারাতে দেখি যে মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আদম এবং তার স্ত্রীকে যখন জ্ঞানের মাহাত্ম্যে তারা সৃষ্ট হলেন তখন তাদেরকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হলো। ফেরেশতারা সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না, আর সেই জন্যই সে হয়ে গেল অভিশপ্ত। তো এখানে গন্ধম ফল খাওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা এরপরে এই পরীক্ষার পরে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে রাখলেন জান্নাতে এবং বললেন যে তোমরা তো দেখলে যে তোমাদের কে দুশ্মন এবং কত বড় দুশ্মন তোমরা দেখতে পেলে, কাজেই তোমরা সাবধান থাকবা, ও যেন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে না পারে, ও যেন, আর তাহলে তোমরা ক্ষুধায় কষ্ট পাবা, রোদে কষ্ট পাবা এবং সব ধরনের কষ্টই তোমরা পাবা। তারপরে আল্লাহ তাআলা বললেন যে জান্নাতের সমস্ত জায়গায় তোমরা ঘুরতে পারো, সব ফল তোমরা খেতে পারো, কিন্তু এই গাছটার কাছে যাওয়া না, তাহলে তোমরা কিন্তু নিজের উপরে জুলুম করে ফেলবা। তারা সাবধানে চলছে। এরপরে এক সময় দেখা গেল শয়তান ভিন্ন রূপ নিয়ে, খুবই ভালো চেহারা, ভালো রূপ নিয়ে হাজির হলো এবং বলল যে তোমাদেরকে আল্লাহ তাআলা কেনই নিষেধ করছে জানো? নিষেধ করছে তোমরা যেন চিরন্তন জীবন লাভ করতে না পারো, সেই জন্যই তোমাদেরকে এই গাছের
থেকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে। তো এই যে চিরন্তন জীবন লাভের যে আকাঙ্ক্ষা মানুষের, এই আকাঙ্ক্ষা থেকেই শেষ পর্যন্ত ক্রমে ক্রমে ইবলিস তাদেরকে কি করলো, ইবলিস তাদেরকে তাদের প্রতিজ্ঞা থেকে সরায় নিল। তারা যে চিন্তা করছিল যে আল্লাহর নির্দেশ তারা কখনোই অমান্য করবে না, সেটা থেকে তাদেরকে সরায় নিল। এই জন্য মানুষের নাম হলো ইনসান, অর্থাৎ ভুলমনা। তো প্রিয় বোনেরা, আমরা ইসলাম ছাড়া অন্যান্য ধর্মে আমরা দেখি যে নারীকে এই গন্ধম ফল খাওয়ানোর জন্য মানে নারীকেই দায়ী করা হয়, অথচ কোরআনে বলছে কিন্তু তারা দুইজনে এই ফল খেলো। কে কাকে দিছে এটা বলেন নাই, বলেছে তারা দুইজনেই এই অপরাধটা করেছে। কাজেই ইসলাম প্রথম নারীকে এই অপবাদ থেকে মুক্তি দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন মা হিসাবে। আমরা আজকের আলোচনার মধ্যে এটা স্পষ্ট জানতে পেরেছি। মর্যাদা দিয়েছেন স্ত্রী হিসাবে, মর্যাদা দিয়েছেন কন্যা হিসাবে, এবং সমাজের বলিষ্ঠ উল্লেখযোগ্য অংশ হিসাবে, মানে 2টো পার্টের একটা পার্ট হিসাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু আজকে কেন আমরা নারীদের সে মর্যাদা দেখতে পাচ্ছি না? এর কারণই হচ্ছে আসলে আল্লাহর বিধান অনুপস্থিত, আল্লাহর আইন অনুপস্থিত। আল্লাহর আইনে যে শাস্তি নির্ধারণ করা হয়েছে সেই শাস্তি যদি আসলে কার্যকর করা না হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে হে জ্ঞানীগণ, এই কিসাসের মধ্যেই তোমাদের জীবন নিহিত। অর্থাৎ যে কিসাস, যে যে অপরাধ করবে সে অপরাধের শাস্তি স্বরূপ যেই কিসাস বা যেই শাস্তি নির্ধারিত সেটা যদি দেওয়া না হয়, তাহলে সমাজ জীবনহীন হয়ে পড়ে। সমাজ তার জীবন্ত চেতনা, তার মানবিক চেতনা হারিয়ে ফেলে। এই কারণেই অবশ্যই আমাদেরকে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটছে সেই হত্যাকাণ্ডের তাৎক্ষণিক বিচার সম্পন্ন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ আমলের আজ থেকে 100 বছর আগের আইন আমাদের দেশে চলছে। এখন পর্যন্ত আইনের কোনো পরিবর্তন হয় নাই। সরকারের পর সরকার আসে, মাস যায়, বছর যায়, যুগ যায়, শতাব্দীর কাছাকাছি হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের আইনের কোনো পরিবর্তন হয়নি। দেখা যাচ্ছে যে এই শত শত না হাজার হাজার মামলার জট। কেন? যেখানে সাক্ষ্য, পরিষ্কার সাক্ষ্য দিচ্ছে, বিভিন্ন প্রমাণ আছে এবং পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই প্রমাণগুলা এসে যাচ্ছে, সেখানে বিচার করতে কি সমস্যা? সেটাকে কেন আরেকটা ডেট দিবে, তারপর আরেকটা ডেট, তারপর আরেকটা ডেট, কেন এতগুলো ডেট দিবে? আপনারা জানেন যে এই সাগররুনি হত্যার 160টা মনে হয় ডেট দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই 2জন সাংবাদিক, এই 2জন মানে প্রতিভাময় সাংবাদিকের হত্যার কোনো বিচার হয়নি। তো যারা হত্যা করেছিল বা করাইছিল তারা তো এখন নাই, তারা তো এখন ক্ষমতায় নাই, কিন্তু কোন অদৃশ্য শক্তি বলে এখনো তাদের এই হত্যার বিচারটা করা হচ্ছে না। তারপরে যে শিশুগুলা নিহত হচ্ছে, এই রমজান মাসেই শিশুগুলা নিহত হয়েছে, এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা নিহত হয়েছেন, এগুলোর ব্যাপারে কেন কোনো আইন প্রয়োগ করা হচ্ছে না? কেন কোনো কথা বলা হচ্ছে না? আসলে মানুষের সমাজে তারা আইন হাতে তুলে নেবে, এটা কোনো ডিসিপ্লিন মানুষ চায় না। কিন্তু যখন মানুষের দিক মানে পেট দেয়ালে ঠেকে যায়, তখন অবশ্যই তাকে এই নিয়ে আগায় আসতে হয়। তো 24-এর বিপ্লবে আমরা দেখেছি সমস্ত অন্যায় অনাচার, সমস্ত বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহটা হয়েছিল, বিপ্লবটা হয়েছিল। তো কাজেই সেই বিপ্লবী চেতনা আজকে যারা ধারণ করেছে তাদেরকে অবশ্যই এ বিচার চাইতে হবে এবং এই বিচারের জন্য শক্ত পদক্ষেপ নিতে হবে, যাতে করে এই বিচারটা দ্রুত হয় এবং অপরাধীদের মনে যেন এই ধারণা জন্মে যে আমি এই অপরাধ ঘটায়ে আমি মুক্তি পাবো না, আমি বাঁচবো না। তারা তো বেঁচে থাকার জন্য এগুলো করে, সুখে থাকার জন্য এগুলো করে। কাজেই এই
মানে বর্তমান যে বিচার ব্যবস্থাকে আমাদের ঢেলে সাজাতে হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে আর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দ্রুত বিচার আইনেও যে আইনে যে ইয়েটা হলো, রায়টা হলো, সেটাও কেন ঝুলে থাকলো? দ্রুত বিচার মানেই তো দ্রুত বিচার, অর্থাৎ তাৎক্ষণিক বিচার। তাৎক্ষণিক বিচার করে যদি মোবাইল কোর্টের মাধ্যমে রায় দিয়ে তাকে যদি জেলে ভরা যায়, তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে বা এই ধরনের দ্রুত বিচার আইনের রায় দিয়ে কেন তার ফাঁসি কার্যকর করা যাবে না? তো একজন অপরাধীকে যদি ছাড় দেওয়া হয়, তাহলে আরো শত অপরাধী তৈরি হয়। আর একজন অপরাধী যদি শাস্তি পায়, যথার্থ শাস্তি পায়, তাৎক্ষণিক শাস্তি পায়, তাহলে আরো শত অপরাধী কিন্তু চুপসে যায়। তো কাজেই প্রিয় বোনেরা, আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি। আমাদের বোন মুন্নি বলেছেন যে আসলে একজনকে দিয়ে, একজন যিনি ক্ষমতাসীন নারী, শুধু তাকে দিয়েই কিন্তু নারীর ইয়াটা নিশ্চিত হয় না, নারীর সম্মান নিশ্চিত হয় না। বরং নারীর সম্মান প্রত্যেকটা ঘরে যে নারীরা আছে, যে শিশুরা আছে, তাদের প্রত্যেকেরই সম্মান আছে, প্রত্যেকেরই মর্যাদা আছে। এই প্রত্যেকের সম্মান মর্যাদা রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের ভাইদেরকে এগিয়ে আসতে হবে। তারা যদি তাদের প্রত্যেকের পরিবারের নিরাপত্তা চান, নিশ্চিন্ততা চান, তাহলে সমাজের প্রত্যেকটা পরিবার এই নিশ্চিন্ত হওয়ার দাবি করতে পারে। আর তাহলে আমাদের সমাজ হবে অপরাধ মুক্ত একটা সমাজ। কাজে আমি বলবো যে ইসলামের যে শাস্তি আইন, এই দেশের ইসলামী জনতা সেই শাস্তি আইন প্রয়োগটা দেখতে চায়, এবং ওই শাস্তি আইন যদি প্রয়োগ করা হয়, তাহলে অবশ্যই সমাজ থেকে অন্যায়, অনাচার এবং এই ধরনের খুন খারাপি দূর হতে বাধ্য। কিন্তু জনতা কোনো মতে আইন নিজের হাতে তুলে নেবে না। তারা অবশ্যই আইনের অনুগত থাকবে, কিন্তু জনগণের অধিকার আদায়ে তারা সোচ্চার হবে। প্রিয় বোনেরা, আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি। আমরা নানাভাবে নারীদের অধিকার আদায়ের চেষ্টা করছি, কিন্তু ওই নারীরাই যখন আবার আরেক নারীর শত্রু হয়, তখন কি হয় আপনারা দেখেন যে। তো কাজেই প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে অধিকার দিয়েছেন, সে অধিকারটা আসুন আমরা আদায় করার চেষ্টা করি, এবং আমাদের সমাজ থেকে যাবতীয় অন্যায়, অনাচার এগুলা দূর করার জন্য আমরা পদক্ষেপ নিই। আর নিজেদের ঘর থেকে আমরা এটা শুরু করি। আমাদের শিশুদেরকে আমরা যত্ন করে লালন করি, এবং যেখানে কোনো আমাদের শিশুরা নিরাপত্তা না পায়, আমরা সেখানে যাব না। অনেক সময় দেখা যায় যে মায়েরা মেয়েদেরকে, বাচ্চা তো ঠিক আছে যাক, অমুকের সাথে যাক, ছেড়ে দেয়, কিন্তু এটা আসলেই মায়েদের আমি বলবো সচেতনতার অভাব না, নির্বুদ্ধিতা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মেয়েরা যখন বড় হয়, তখন স্বাভাবিকভাবে মেয়েদের একটা স্বাতন্ত্র তৈরি হয়। সেই ক্ষেত্রে যে নিজেদের ঘরে পবিত্র পরিবেশ বজায় রাখা, এবং ঘরে যেই পুরুষরা আসে, যে আত্মীয় স্বজন আসে, তাদের সামনে অবাধে যাতায়াত করা, এটা আসলে সমীচীন নয়। এর ফলে কখন কার মনে কি ধারণার উদয় হয় কেউ বলতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবে বলেছেন যে তোমরা যখন কোনো কিছু চাও মুমিন নারীদের কাছ থেকে অথবা উম্মুল মুমিনিনদের কাছ থেকে, তোমরা পর্দার আড়াল থেকে চাও। এইভাবে ইসলাম কিন্তু পর্দার একটা বাঁধন দিয়েছে। এই জন্য দিয়েছে যে এটার মাধ্যমে নারীদের নারীত্ব রক্ষা হবে, তার স্বকীয়তা রক্ষা হবে, এবং পুরুষদের উভয়েরই পবিত্রতা রক্ষা হবে। তো এই পবিত্রতা রক্ষার ব্যাপারে কিন্তু আমরা অসচেতন। আরেকটা বিষয় আমি বলবো যে ঘরে ড্রয়িং রুম থাকে, বেডরুম থাকে রান্নাঘর, কিন্তু
আত্মীয়তার সুবাদে অথবা ইয়ে করছে আর কি, এই যে বন্ধুত্বের সুবাদে দেখা গেল যে ভাবি ভাবি বলতে বলতে রান্নাঘরে ঢুকে যায়, বলতে বলতে বেডরুমে ঢুকে যায়। তাহলে এই জিনিসটা কিভাবে এখানে নারীত্বের স্বকীয়তা রক্ষা হবে? তাদের একটা পরিবারে যদি যে এই পরিবেশ যদি না থাকে, সেখানে ড্রয়িং রুমটা আছে হলো গেস্টদের বসার জন্য, যিনি আসবেন তিনি সেখানে বসবেন। বেডরুমটা হলো প্রত্যেকের একটা সিকিউর জায়গা, সেখানে কেন যে কেউ যখন তখন ঢুকবে। এই জিনিসগুলা কিন্তু আমরা খুব আধুনিক হয়েছি, তার মানে হলে এই জিনিসগুলো আমরা মেনটেন করি না। এই মেনটেন না করাটা আধুনিকতা না, বরং প্রাগৈতিহাসিক যুগে চলে যাওয়া এবং নিজেদেরকে ইচ্ছা করে ভুলের দিকে নিয়ে যাওয়া। তো প্রিয় বোনেরা, আসুন আমরা এইসব ব্যাপারে সচেতন হই এবং আমরা আমাদের সমাজকে রক্ষা করার চেষ্টা করি, সমাজকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। এবং যেখানে আমাদের চেষ্টা, সব চেষ্টা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কিছু খারাপ ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের ভালো হওয়ার, ভালো করার চেষ্টা সত্ত্বেও কিছু খারাপ ঘটনা ঘটে যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সোচ্চার ভূমিকা পালন করব এবং দায়ী ব্যক্তিদেরকে যথাযথ শাস্তির আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দানের আমরা দাবি জানাবো। তো আসুন আমরা নারী দিবসে আমাদের অধিকার সচেতন হই এবং আমরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের নারীদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করি। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।